জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী। এই বার্ষিকীতে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের ছাত্ররা, আমাদের সন্তানেরা, আমাদের কন্যারা, আমাদের মায়েরা, আমাদের ঠিক কিনা বলে? আজকে এই দিনে আমি সেই বীর সন্তানদের স্মরণ করছি যারা বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিল। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। আজকে স্মরণ করছি সেই সকল সন্তানদের যারা সংগ্রাম করতে যে, লড়াই করতে যে, যারা যুদ্ধাহত হয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, সেই সকল সন্তানদের আল্লাহ যেন তাদের জীবনকে সহজ করে দেন। সংগ্রামী ভাইরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল একটি মাত্র লক্ষ্যে। সে লক্ষ্য হলো বাংলাদেশের মাটিতে আর কখনো, আর কোনদিন যেন স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। কথা ঠিক কিনা বলেন? আমাদের সন্তানেরা জীবন দিয়েছিল যাতে করে বাংলাদেশের মাটিতে আর কখনো নির্যাতন, নিপীড়ন, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, ধর্ষণ হতে না পারে। কারণে আমাদের সন্তানরা জীবন দিয়েছিল। আমাদের সন্তানরা জীবন দিয়েছিল বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো বৈষম্যের স্থান হবে না। বাংলাদেশের মাটিতে আর কখনো কোনোদিন কোন দুরাচারী শাসন ক্ষমতা অধিষ্ঠিত হতে পারবে না। আজকে এই জুলাই বিপ্লবের দিবসে আমরা অধিকার করতে চাই, ভবিষ্যতে আগামী নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার সুযোগ দান করেন, তাহলে আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, আবার দেশপ্রেমিক সংগঠনকে সাথে নিয়ে এমন একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দলমত নির্বিশেষে সবার একটি উন্মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবং এই রাষ্ট্র হবে সকলের রাষ্ট্র। এ দেশ হবে আপনার দেশ, এ দেশ হবে আমার দেশ, এ দেশ হবে মুসলমানের দেশ, এ দেশ হবে হিন্দুর দেশ, এ দেশ হবে বৌদ্ধর দেশ, এ দেশ হবে খ্রিস্টানের দেশ। ভবিষ্যতে বাংলাদেশকে রাজনীতির কারণে, ধর্মের কারণে আর কখনো বিভাজন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। অতীতে যারা চাঁদাবাজি করেছে, লুটতরাজ করেছে, নির্যাতন নিষ্পেষণ করেছে, আগামী দিনের বাংলাদেশে জনগণ যদি আমাদের উপর রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব অর্পণ করে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করে, তাহলে আমরা উন্মুক্ত আকাশে অঙ্গীকার করে গেলাম, প্রিয় শরণখোলাবাসী, আমরা বাংলাদেশের মাটিতে, বিশেষ করে শরণখোলা মোরেলগঞ্জের মাটিতে কোন ধরনের দুঃশাসন, কোন ধরনের নৈরাজ্য, কোন ধরনের চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ আমরা হতে দেব না। সুতরাং ভবিষ্যতে একটি স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় আধিপত্যবাদ সহ সারা পৃথিবীর সকল আধিপত্যবাদ মোকাবেলার লক্ষ্যে স্বাধীন সার্বভৌম বৈষম্যের রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আসুন আমরা ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকল ধর্মের মানুষেরা, স্বাধীন নাগরিকেরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সর্বস্তরের সকল পেশার মানুষেরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনের নির্বাচনের মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা কি একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আদর্শ ভিত্তিক সরকার প্রতিষ্ঠা করার জন্য